মাঝে যখন ওয়েদার আপডেট দিচ্ছিলাম 2-3 দিন আগে, তখনও কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই এবং গরম বাড়ছে। তবে স্বস্তি দিয়ে বৃষ্টি কিন্তু আসছে। আজকে সন্ধে ও বিকেলের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে এবং উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে। এছাড়া আসামের দিকে তো বৃষ্টি রয়েছে। বন্ধুরা, এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী আপনাদের দেখাই যে ঝাড়খণ্ডের দিকে মেঘের উৎপত্তি হয়েছে এবং সেই মেঘ আস্তে আস্তে বীরভূমে প্রবেশ করছে এবং বীরভূমের কিছু অঞ্চলে বৃষ্টি অলরেডি এই দুপুরের দিকে শুরু হয়ে গেছে, বিশেষ করে মুরারাই এবং খানিক বাদে রামপুরহাটেও শুরু হয়ে যাবে। আজকে বীরভূমে বৃষ্টি যেরকম রয়েছে তার সাথে সাথে আপনাদের জানাই আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সহ অনেকগুলো জেলাতেই বৃষ্টি থাকছে। কোথায় কোথায় বৃষ্টি থাকবে এ বিষয় নিয়ে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। বন্ধুরা, আজ 17ই মে 2026 এবং আজ হচ্ছে রবিবার। দেখুন, এই মুহূর্তের আবহাওয়া রাডার বলছে যে বীরভূমের, আমি বলছিলাম না শুরু হয়ে গেছে মুরারাই এবং রামপুরহাটের দিকে, হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু বেশ ভালো মেঘের গর্জন এবং বৃষ্টি ঝরে পড়ছে। পরবর্তী সময় এই বৃষ্টিটা বাড়বে। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গ পরিষ্কার এবং বাংলাদেশ পরিষ্কার বটে, তবে সিলেটের দিকে কিছুটা মেঘ রয়েছে এবং খানিকটা বৃষ্টি হচ্ছে এবং আসামের শিলচরে খানিকটা এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে। আজকে যদি আবহাওয়া সতর্কতা দেখি তাহলে হলুদ সতর্কতা রয়েছে বীরভূমের উপরে এবং কমলা সতর্কতা তো মেঘালয়ের দিকে সবসময় থাকে, বড় কোনো ব্যাপার নয়। বাকি অঞ্চলে হলুদ সতর্কতা না থাকলেও বৃষ্টি কিন্তু আজকে আছে দক্ষিণবঙ্গে। আপনাদের দেখাই বৃষ্টি আজকে কোথায় কোথায় আছে। এই মুহূর্তে তো আমি বললাম বীরভূমে হচ্ছে, পরবর্তী সময় মুর্শিদাবাদ এবং বর্ধমানেও এই বৃষ্টি প্রবেশ করবে। মূলত এই বৃষ্টি বিকেল এবং সন্ধ্যার দিকেই হবে। দুপুরের পরে পরেই এই বৃষ্টিটা প্রথমে বোলপুর, বীরভূম, মানে বীরভূম জুড়ে, তারপরে মুর্শিদাবাদ, তারপরে বর্ধমানের দিকে, তারপরে খড়গপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গায় এবং সন্ধ্যের দিকটাতে আমাদের কলকাতাতেও প্রবেশ করবে সেই বৃষ্টি। আপনাদের দেখায় বিকেল 6টা-7টার পর নদিয়াতে কিন্তু ভালো বৃষ্টি আছে, সাথে ঝোড়ো হাওয়া এবং হাওড়া হুগলিতেও বৃষ্টি আছে। হুগলি এদিকে ভাটপাড়া, কল্যাণী, বনগাঁ, হাবড়া, নদিয়ার শান্তিপুর, এই সমস্ত জায়গায় এবং কলকাতা সহ হাওড়া, উলুবেড়িয়া, এদিকে কোলাঘাট, তমলুক, ডায়মন্ড হারবার, এই সব জায়গাতে বৃষ্টি আছে। এবং এটাও বলে রাখি, উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে খুব একটা কিন্তু বৃষ্টির আভাস নেই। রাতের দিকে বা ভোর রাতের দিকে থাকলে আমি জানাচ্ছি। কিন্তু এর সাথে সাথে বাংলাদেশেও বৃষ্টি আছে। বাংলাদেশে সিলেটে তো বৃষ্টি চলছেই, এছাড়াও যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, তারপরে কাশিয়ানী, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গোপালপুর, জামালপুর, বগুড়া, নওগাঁও, এই সব জায়গাতে আজকে কিন্তু সন্ধ্যের দিকে বৃষ্টি এবং সাথে ঝোড়ো হাওয়া। এই যে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু সন্ধ্যের দিকে একটা কালবৈশাখী ঝড় আমরা কলকাতা সহ দক্ষিণে দেখতে পারি, এরকমটাই দেখতে পাচ্ছি। সবচেয়ে বেশি যে বৃষ্টির পরিমাণ সেটা আপনাদের জানিয়ে দিই। আজকে সবচেয়ে বেশি বৃষ্টির পরিমাণ তো রয়েছে বীরভূমে, আর তার পরবর্তী সময়ে আজকে দেখা যাচ্ছে কলকাতাতে বৃষ্টি আছে এবং কলকাতাতে বৃষ্টির পরিমাণ একটু কম, কিন্তু ভাটপাড়া, বর্ধমান, নদিয়া, কৃষ্ণনগর, হাবড়া, বনগাঁ, কল্যাণী, মেমারি, দশঘরা, আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, তারপরে ঝাড়গ্রাম, এইসব অঞ্চলে, এদিকে কুলটিকড়ি, বেলদা, এই সমস্ত জায়গায় কিন্তু আজকে বৃষ্টিটা আছে এবং পরিমাণটা ভালো। আর সাথে সিলেট, শিলচরের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং রাতের দিকে, রাতের পর আর কি যে আপডেটটা দেখতে পাচ্ছি, আরেকবার আপনাদের দেখাই। আজকে রাতের পরে, এই যে রাতের পরে কিন্তু দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে মাঝরাতের দিকে বৃষ্টি শুরু হবে এবং উত্তরবঙ্গেও আজকে বৃষ্টি আছে। উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালো, কাল সকালের দিকেও এই বৃষ্টিটা চলবে এবং কোথায় কোথায় শিলিগুড়িতে সেরকম একটা না হলেও জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে। ফালাকাটা, তারপরে ভালুকা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, সব জায়গাতে ভালো বৃষ্টি এবং আজকে মাঝরাতের পর
গুয়াহাটি, গোয়ালপাড়া সহ ডিব্রুগড়, আসামেও কিন্তু ভালো লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। শিলচরও বৃষ্টি থাকছে, সিলেটের দিকেও থাকছে। অপেক্ষাকৃত আজকে ত্রিপুরাতে খুব একটা বৃষ্টি নেই। তার মানে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ ভালো, আর দক্ষিণে মোটামুটি। কালকে যে 18 তারিখ, কালকে যদি আমরা দেখি বৃষ্টি আছে কি না, সেক্ষেত্রে কালকে আছে, তবে খুব একটা সেরকম উল্লেখযোগ্য নয়। কিছুটা জায়গায় কালকেও বৃষ্টি আছে, যেমন কলকাতার আশেপাশে, বিশেষ করে হাওড়া, এদিকে কোলাঘাট, বালিচক, উলুবেড়িয়া, এই সমস্ত জায়গাতে কালকেও বৃষ্টি আছে। কিন্তু আজকে মূলত বৃষ্টি রয়েছে দক্ষিণের যে জায়গাগুলো বললাম। বীরভূমে তো এই মুহূর্তে হচ্ছে, এবং উত্তরবঙ্গেও আজকে ভালো বৃষ্টি আছে। বৃষ্টি কালকেও দেখতে পাচ্ছি। এর পরবর্তী সময়ে উত্তরবঙ্গ, বাংলাদেশের সিলেট, এই সব জায়গাতে বৃষ্টি চলবে। আর মাঝে মাঝে দুপুরের দিকে খুব গরমের কারণে কিছু লোকাল মেঘ উৎপন্ন হয়ে আমাদের দক্ষিণেও কিন্তু বিকেলে সন্ধ্যার দিকে মাঝে মাঝে বৃষ্টি পাবো। কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণের বৃষ্টির পরিমাণটা কম থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আমরা যদি তাপমাত্রায় যাই, আচ্ছা আরও একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। আজকে যে দুপুর ও বিকেলের দিকে বৃষ্টিটা দেখলাম না কলকাতা সহ আশেপাশে, এই যে বৃষ্টিটা, এটা কি বজ্রঝড় বৃষ্টি সেটাও দেখে নিই। মানে মেঘগর্জন, হ্যাঁ অবশ্যই মেঘগর্জন থাকছে, এবং কলকাতার উপরেও যে বৃষ্টিটা, তাতেও কিন্তু মেঘের গর্জন, বজ্রপাত থাকবে। এবং ঢাকাতেও পরবর্তী সময় বা বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে। মানে ঝড় বৃষ্টির সাথে সাথে আজকে বিদ্যুৎ চমকাবে মোটামুটি ভালোই। সন্ধ্যের দিকে এই যে বৃষ্টিটা আসছে, সেই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গে 20-22 কিলোমিটারের উপরে ঝোড়ো হাওয়া বইবে বৃষ্টির সঙ্গে। আর একেবারে উপকূলে সেই হাওয়ার গতিবেগ আরও বেশি থাকবে, প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি। আপনাদের দেখিয়ে দিই, দেখুন 35 কিলোমিটার গতিবেগে উপকূলে একটা ঝড় বইবে, আর কলকাতার কাছে যখন পৌঁছাবে তখন সেটা 22 থেকে 25 কিলোমিটারের মতো থাকবে। আসি তাপমাত্রায়। আজকের দুপুরের তাপমাত্রা কিন্তু আজকে বেশ ঊর্ধ্বগামী। যদিও দেখতে পাচ্ছেন বীরভূম, মুর্শিদাবাদের দিকে একটু কম। তার কারণ হচ্ছে এইখানে বৃষ্টির মেঘ প্রবেশ করেছে। 31 বর্ধমান, এই অঞ্চলগুলোতে 31, সারেঙ্গা, চন্দ্রকোনায় 29, 28। কারণ হচ্ছে গিয়ে এই অঞ্চলগুলোতে মেঘের প্রবেশ ঘটে, এই জায়গাগুলোতে বেশ খানিকটা তাপমাত্রা কমবে। কিন্তু কলকাতায় 36 এখন রয়েছে, কারণ কলকাতার মেঘ প্রবেশ করতে করতে বিকেলবেলা হয়ে যাবে 5টা-6টার পর। তাই বিকেলের দিকে তাপমাত্রা 29-এ চলে আসবে, 28-এও চলে আসবে। তবে এখন 36, মানে এই মুহূর্তে কলকাতা বেশ গরম। দক্ষিণবঙ্গে এখন বলা যেতে পারে 32 থেকে 36-এর মধ্যে, যেই জায়গাগুলোতে মেঘ নেই, বাকি অঞ্চল 32-এর কাছাকাছি বা 29-30-এর মতো রয়েছে মধ্য দক্ষিণবঙ্গ। উত্তরের ক্ষেত্রে বলতে পারি মালদায় আজকে দুপুরের তাপমাত্রা রয়েছে 35, এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 31, শিলিগুড়ি 29, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, এগুলো সব 30-এর মধ্যে। দার্জিলিং লক্ষ্য করা যাচ্ছে 22-এর মতো, এবং বাংলাদেশ জুড়ে তাপমাত্রা এই মুহূর্তে উত্তরে 30, তবে ঢাকা সহ বগুড়া, এদিকে মাদারীপুর, যশোর 35-36, এই অঞ্চলগুলোতে বেশ গরম আছে। কুমিল্লাতেও 34, তবে সিলেটে 31, কারণ সেদিকে এই মুহূর্তেও মেঘ আর বৃষ্টি দেখা যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার 30-31-এর মধ্যে। ত্রিপুরাও মোটামুটি 32 থেকে 34-এর মধ্যে আছে। শিলচর 31, এবং আসাম জুড়ে 29-30-এর মতো তাপমাত্রা। কালকের দিনটা কীরকম থাকবে তাপমাত্রা, সেটা দেখে আবহাওয়ার আপডেটটা আজকের মতো শেষ করব। কালকে দুপুরের দিকে কিন্তু মোটামুটি দক্ষিণে বেশ গরম থাকছে, কালকে 36, এবং কালকে বীরভূমে বেশ গরম। দেখুন বীরভূমে কালকে 40 পার করে দেবে। আগামীকাল 40 ডিগ্রি তাপমাত্রা পার করে দিচ্ছে বীরভূম, এবং আসানসোল, দুর্গাপুর সবই 40, পুরুলিয়া 40, বাঁকুড়া 39। আগামীকাল গরম আরও বাড়বে, তবে উত্তরের ক্ষেত্রে স্বস্তি থাকবে 30-এর মতো। দক্ষিণ বাংলাদেশেও 35 থেকে 37-এর মধ্যে, কিন্তু উত্তরে 30, সিলেটের দিকে বৃষ্টির কারণে 27। ত্রিপুরা থাকবে আগামীকালকে তাপমাত্রা 32 থেকে 34-এর মধ্যে। শিলচরে কালকে বৃষ্টির কারণে কমই থাকবে তাপমাত্রা 27, এবং আসামেও যেহেতু বৃষ্টি আছে তাই আসামে 27 থেকে 29-এর মধ্যে তাপমাত্রা থাকবে। এই হলো গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ। আর একটা ব্যাপার আপনাদের জানিয়ে বা দেখিয়ে তারপর শেষ করছি। সেটা কি, সেটা হচ্ছে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে। আজকে তো নেই এই মুহূর্তে। পরবর্তী সময়গুলো যদি আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিই টাইমলাইনটাকে, তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সেটা আরব সাগরে, এবং সেটা তৈরি হচ্ছে 28-29 তারিখের দিকে। কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিছু নেই। আর আরব সাগরে এই ঘূর্ণিঝড়টা তৈরি হলে এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি
যেতে পারে ওমানের দিকে এবং ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ। তো এই হচ্ছে গিয়ে আপডেট আপনাদের জন্য ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হবে আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণের মতো টাটা।